আর এমন একজন রোস্টারের নাম বলে যাকে পছন্দ না তেমন। আমি যখন ওকে ফোন করি যে চলো একটা পডকাস্ট করি, তখন বলি যাই করো জিজ্ঞেস করো, কিন্তু এটা জিজ্ঞেস করো যে আমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক। না জিজ্ঞেস করো কি আছে, এটা আমরা তো সবাই জানি যে তোমাদের বিয়ে হয়ে আছে। আচ্ছা, লোকের কন্টেন্ট কপি করো, ইয়েস অর নো? ছাপড়ি লিপসিং রিল নাকি কন্টেন্ট রিল উইথ প্রপার স্ক্রিপ্ট? এই যে একসাথে কন্টেন্ট বানাও, আমার বাড়ি থেকে বলে না এই বিয়ে করে না, একসাথে ভিডিও বানাচ্ছিস এই করছিস, বিয়ে করে নে। হ্যালো গাইস, সো ওয়েলকাম টু আওয়ার আড্ডাখানা, যেখানে হবে একটু আড্ডা, একটু ফান, একটু মাতি উইথ ফরেক্স স্পাইসি। আজকে কি আসছে আমাদের মধ্যে? কে আসছে? তো আজকে আমাদের মধ্যে আছে গ্রে এন্ড আইভি। কেমন আছে বলো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। এত চাপ নিচ্ছ কেন? টেনশনে পড়ে গেছে মনে হচ্ছে? হ্যাঁ, একটু পার্সোনাল কথা জিজ্ঞেস করো তো। আমি টেনশন এসব করি না। অফ ক্যামেরা তো অনেক জনের ইয়ে করছিল, বদনাম করছিল, এখন হঠাৎ করে কি হয়ে গেল? ওটা অফ ক্যামেরাই ভালো। তারা বদনাম করার মতো, তার জন্যই বদনাম করে। কার করছিল জানো? মিলাঞ্জনা দি সিটুদা। আমি বলবো আমি নিজেরই বুড়াই করছিলাম অফ ক্যামেরা। আমি খুব খারাপ, আমাকে প্লিজ আনসাবস্ক্রাইব। ওকে, তো চলো শুরু করি সেগমেন্ট, তিনটা সেগমেন্ট। প্রথম সেগমেন্ট শুরু করছি একদম নরমাল কোশ্চেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি ভয় পাও তাহলেও কিছু করার নেই, ভয় পেলেও উত্তরটা দিতেই হবে। ভয় পেয়েছি। প্রথম প্রশ্ন নিরঞ্জনা, লেডিস ফার্স্ট। দেখো, প্রথম প্রশ্নটাই একটুখানি পাবলিক যেটা জানতে চাই সেটাই করি। তোমাদের দুজনের সোশ্যাল মিডিয়া থেকে টোটাল ইনকাম কেমন হয়? মান্থলি এভারেজ কত হয়? এভারেজ আপ ডাউন যেহেতু থাকি, মানে ইনকামের সংখ্যা বলতে হবে। হ্যাঁ, এভারেজ সংখ্যা ইডি রেট পড়বে। যদি এরকম থাকে যে এরকম কোটিতে ইডি রেট করতে পারে, তাহলে তুমি एग्जांपल দিয়ে বলতে পারো। কোটিতে হলে তো কাশ ওটা হতো, বাট একটা মার্সিডিজ সাধারণত কি বলা যায়, যেটা হয় সেটাই বলা যায়। একটা আইফোনটা কি আইফোন 15 16 প্রো ম্যাক্স লেটেস্ট মডেল। হ্যাঁ, লেটেস্ট প্রো ম্যাক্স। আচ্ছা, বুঝে গেছি। মোটামুটি দুজনের মিলিয়ে বলছো নাকি একজনের মানে ওই দুজনেরই সেম। হ্যাঁ, প্রায়। ওর একটু বেশি, ওর হয়তো দুটো হতে পারে, তোমার একটাই হবে। আমার একটাই। বলে হিংসা হয় না? হয়তো। কিছু বলো না, কি বলবো, মেয়ে মানুষ বলে ছেড়ে দিই। বাবা, আমি যে কত প্রমোশন ছেড়ে দিয়ে এরকম বললাম না, ছাড়ো, চলো আগে বাড়ো। ওকে, আচ্ছা চলো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য। সোশ্যাল মিডিয়াতে ইন্সপিরেশন কে? ইন্সপিরেশন বলতে আমি যখন শুরু করেছিলাম তখন আমার সেরকম কোনো ইন্সপিরেশন ছিল না, বাট দেখতে দেখতে আমার বঙ্গাইকে খুব ভালো লাগতো, এখনো ভালো লাগে, বাট এখন খুব কাজ কম করে বঙ্গাই, তাই জন্য আর খুব একটা দেখা হয় না। কিছুক্ষণ আগে বলছিল তোমাকে নাকি দেখতে বঙ্গাই বলে ডাকে নাকি তোমায়? সবাই মানে অনেকে বলে, রাস্তায় এরকম ডাকে, এই বঙ্গাই যাচ্ছে। বিশ্বাস করতে চায় না। আমি বলি যে না না, ও অন্য না, এটাই বঙ্গাই, এরকম ব্যাপার। খারাপ লাগে না ভালো লাগে? প্রথম ভালো লাগতো, তারপর আমি বুঝলাম যে ব্যাপারটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, তাই জন্য আমি আমার লুকসটা একটু চেঞ্জ করে নিয়েছি আর কি। আর তোমার ইন্সপিরেশন? আমার প্রীতি, আমার খুব ভালো লাগে ওকে, মানে আমার মানে পার্সোনালিটিটা, তারপর কি বলে ও যাই করে তাই আমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে ওকে। ওকে, সো গাইস, পডকাস্টটা কন্টিনিউ করার আগে তোমাদের সামনে দারুণ একটা ট্রেডিং প্ল্যাটফর্মের ব্যাপারে বলবো, যেটা হচ্ছে বিনোম। এখানে তোমরা ট্রেড করে টাকা জিততে পারো, খেলতে হবে। সো ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তো যাও এখান থেকে ডাউনলোড করো। তো চলো এর ইন্টারফেসটা দেখিয়ে দিই তোমাদের। সো দেখতে পাচ্ছ এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে, যেটা আপও যায় এন্ড ডাউনও যায়। সো আমাদের প্রেডিক্ট করতে হবে যে এই গ্রাফটা আপে যাবে নাকি ডাউনে যাবে। সো আমরা ইউজ করব সিগন্যাল। সিগন্যাল হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রেডিক্ট করবে যে এই গ্রাফটা আপে যাবে নাকি ডাউনে যাবে। সো 20 সেকেন্ড সময় আছে, তো এখানে আমি ক্লিক করে দিলাম। সো এখানে দেখাচ্ছে গ্রাফটা আপ যাবে। সো আপ অ্যারোটাতে আমি ক্লিক করে দিয়েছি, আর এখানে যে রেড লাইনটা দেখতে পাচ্ছ, আর এই রেড লাইনটা অবধি আস্তে আস্তে আমরা জানতে পারবো যে সিগন্যাল যেটা প্রেডিক্ট করেছে সেটা ঠিক নাকি ভুল। এখন অবধি সব ঠিক যাচ্ছে। ইয়েস, সিগন্যালের প্রেডিকশন একদম ঠিক হয়েছে। সো এখানে আমি করে নিয়েছি আর্ন। আর এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্টসও আছে, তো যে কোনো টুর্নামেন্টে তোমরা পার্টিসিপেট করতে পারো। যদি জিতে যাও তাহলে এর এক্সট্রা বেনিফিট তোমরা পেয়ে যাবে। আর বিনোমোর ইন্টারফেস এন্ড রিভিউ দারুণ রিভিউ আছে, আর এটা রেটিংও 5 স্টার। সো আমি যে সিগন্যালটার ব্যাপারে বললাম সেটা ইউজ করে তোমরা খুব সহজে প্রেডিক্ট করতে পারো। সো বেশি মাথা লাগাতে হবে না, তোমরা জাস্ট ইউজ করো এটা। আর এখানে তোমরা ডেমো অ্যাকাউন্টে পেয়ে যাবে, যেখানে তোমরা $10,000 পেয়ে যাবে ট্রেডিং শেখার জন্য। সো ট্রেডিং যখন শিখে যাবে তখন তোমরা রিয়েল অ্যাকাউন্ট থেকে রিয়েল মানি দিয়ে ট্রেড করতে পারো। সো ডেসক্রিপশনে পিন কমেন্টে লিংক দিয়ে দিয়েছি, যাও গিয়ে ডাউনলোড করো আর ট্রেড করো আর টাকা আর্ন করো। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন। হট কোশ্চেন, প্রশ্নটা কিন্তু একটু হট। আচ্ছা হট। তোমরা দুজনেই কি সিঙ্গেল? আমি সিঙ্গেল না। পিন ড্রপ সাইলেন্ট। আমিও সিঙ্গেল না।
ও তোমরা দুজনেই সিঙ্গেল না তাই না। আর তোমরা আমি ভালো মতো জানি যে তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যেহেতু আমি যখন ওকে ফোন করি যে চলো একটা পডকাস্ট করি, তখন বলি যাই করো জিজ্ঞেস করো, কিন্তু এটা জিজ্ঞেস করো না যে আমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক। না জিজ্ঞেস করো আরে কি আছে, এটা- আমরা তো সবাই জানি যে তোমাদের বিয়ে হয়ে আছে। এটা এ ভাই, এটা কবে হলো? এটা তো আমরাই জানি না। সত্যি এটা নতুন একটা খবর জানতে নতুন পেরে ভালো একটা খবর লাগলো। জানতে পারলাম। যাই হোক, কিছু ভুল ভাববেন না, আমার অনেক কিন্তু মানে আরে আমরা কি বলেছি যে তোমাদের দুজনের বিয়ে হয়েছে, আমরা বলছি তোমারও বিয়ে হয়ে গেছে, তোমারও বিয়ে হয়ে গেছে। অডিয়েন্স কিন্তু ওটাই ভাববে। তাহলে তো ঠিকই ভাববে। এই কোশ্চেনটা যদি উল্টে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? এক্ষুনি ক্যামেরার পেছনে কি হচ্ছিল? আচ্ছা শোনো, বলছি তোমাদের দুজনের কি সম্পর্ক? আচ্ছা দাঁড়া, এটা বলতে পারি হ্যাঁ। যদি আগে বলো তোমাদের দুজনের কি সম্পর্ক? আচ্ছা আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এবার বলো। আমরা খোলাসা হয়ে গেল। বয়ফ্রেন্ড, বন্ধু। আমরা বন্ধু, তাই তো? ভালো বন্ধু, বন্ধুর থেকে একটু বেশি কিছু, বাট বন্ধু আগেই। বন্ধুর থেকে একটু বেশি কিছু। এবার আবার আমাদের সত্যটা বলে দিই, শুধু তোমাদের মানে সত্যি কথা বলানোর জন্য আমরাই বললাম, ঠিক আছে? আচ্ছা, আগে থেকে বলে বাবা দিচ্ছি। সব জানি আমরা। তো তোমাদের কি তাহলে সিঙ্গেল না, অথচ ভালো মানে বন্ধু? হ্যাঁ, আমরা খুব ভালো বন্ধু, আর পরবর্তীকালে যদি কিছু হয় সেটা তোমরা জানতেই পারবে। আই হোপ সো। কিন্তু নজর এতদিন বলে ধরে একটা তো জিনিস আছে, তো সেটার জন্য বলছো না, রিভিল করছো না। সবকিছু রিভিল করছি। কি রিভিল করছি না? মানে যেটা ধরো আমার অন্য কোনো Reveal বয়ফ্রেন্ড করার হলো বা মতো- ওর কোনো অন্য কোনো গার্লফ্রেন্ড হলো, সেটাও রিভিল করবে না কোনো সময়। হ্যাঁ, রিভিল করার মতন কিছু নেই, তাই এখন রিভিল করছি না। ওকে, ভালো কথা। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে একসাথে কন্টেন্ট বানাও। হ্যাঁ, তোমরা দুজনে একসাথে কন্টেন্ট, তুমি একজন মানে মানে ব্যাচেলার ছেলে, সিঙ্গেল বলবো না, হ্যাঁ, ব্যাচেলার, bachelor। বিয়ে হয়নি, সে হ্যাঁ। একটা ব্যাচেলার মেয়ে। হ্যাঁ, একদম। তো একসাথে কন্টেন্ট বানাও, বাড়ি থেকে বলে না এই বিয়ে করে না, একসাথে ভিডিও বানাচ্ছিস, সে করছিস, বিয়ে করে নে বা কিছু। বাড়ি থেকে ভালোই লাগছে দুজনের কাপলটা একসাথে না, দেখতে। না, অ্যাকচুয়ালি এই তো কি বলতো, আমাদের দুজনেরই বাড়ির যে কেসটা, মানে বাড়ির যে ব্যাপারটা, ওই ব্যাপারটা মানে বাড়ির লোক এখনো অতটা ভাবতে পারিনি, বুঝেছো? এবার আমরা একসঙ্গে কাজ করি, আমরা বন্ধু, সেটা জানে, বাট আমরা এমন কিছু করি না সবার সামনে, বা এমন কিছু দেখাই না যাতে ওরকম কিছু মনে হয়, যেটা সত্যি নেই আর কি। তাই জন্য হাসছো কেন? হাসি, তুমি হাসছো তাই? না, যখন বলে না আমি সবার সামনে করি না, কি বললো? হ্যাঁ, সেটাও ঠিক। আমি এটা বললো। আমি সবার সামনে ইমাজিন করি করে না। নিলাম সবার সামনে না, তার মানে আরে সবার সামনে এরকম বিহেভ যে মানে মানে যাতে ওরকম কিছু, হ্যাঁ, ন্যাকা কাপল যেগুলো করে আর কি। হ্যাঁ। একদম, কিছুই একদম, করো না, একদম। তাই তো? ওকে, সো মোদ্দা কথা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলতে গেছে ওটা দুজনের কেউ না। কেউ না, কেউ না। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ধরো যদি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, তাহলে তোমরা কি করতে? মানে তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে না থাকতে তাহলে কি করতে? সোশ্যাল মিডিয়াতে থাকতে হয়তো, তোমরা যদি না করতে সেটা, তাহলে কি করতে? আমি অ্যাক্টর হতাম, আমি অ্যাক্টর হতে মন প্রাণ দিয়ে অ্যাক্টর। একটা হতে না অ্যাক্ট্রেস? ওই ওই তো একই ওই ব্যাপার। একই ব্যাপার, একই একটাই বলে এরকম। actress, যাই হোক। আমার খুব ইচ্ছা আমি নায়িকা হবো, Wow! তো আমি না, ওটার দিকেই চান্স, মানে ওটার দিকেই পা বাড়াতাম। কোনোদিন অডিশন দিয়েছো বা? হ্যাঁ, অডিশন দিয়েছি, কিন্তু কি বলতো মানে যেই জায়গাগুলো অডিশন দিয়েছি সেই জায়গাগুলো লোকগুলো একদম সুবিধার নয়, এক একজনকে আমি মেরেও দিয়েছি, এরকম ব্যাপার আমার, মানে আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স। তো তার জন্য তাহলে কি একটা এক্সপিরিয়েন্স শুনবো আমরা? মানে শুনবো। কেন মেরেছো তুমি, আমি শুনতে চাই একটুখানি একটা ইন্টারেস্টিং। এক্সপিরিয়েন্স, মানে আমি ধরো অডিশন দেখেছি আমাকে, তো আমি গেছি সম্ভবত, এবার মানে একজনই লোক ছিল, ঠিক আছে? এবার একজন লোক বসে আছে, ঠিক আছে, মানে একদম ফাঁকা ঘর, মানে যখন ঢুকবো আমি তখন দরজা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? দরজা বন্ধ করে দিলাম, মা বাইরে বসে, মাকে নিয়ে সবসময় যেতাম আমি, ঠিক আছে? এবার বাইরে বসে আছে, আমি অডিশন দিচ্ছি, আমাকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করছে, আমি বলছি। এবারে হঠাৎ করে জিজ্ঞাসা করছে যে এই প্রফেশনে তো এসছো, এই প্রফেশনে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়। তো আমি বলছি যে আচ্ছা, তো দরজাটা বন্ধ করে দাও। আমি বলছি দরজাটা বন্ধ করে দেবো, আচ্ছা। তো বলছে তুমি কি কি করতে পারবে? তারপর আমি বলছি যে কি বলতে চাইছেন আপনি? তারপর উনি বিভিন্ন আকারে বিভিন্ন রকম বোঝানোর চেষ্টা করছে। একটাই কেস করলাম, বললাম যে আপনার বাড়িতে যদি মা বোন থাকে তাহলে তাকে গিয়ে এসব কথাগুলো জিজ্ঞাসা করবো। তারপর ওখান থেকে উঠলাম, বললাম যে একটা থাপ্পড়ে না আপনার দাঁতগুলো ফেলে দেবো, জানেন? এমন জোরে চিল্লাচ্ছি, বাইরে যে মেয়েগুলো অডিশন দিতে বসেছে সেই মেয়েগুলো উঠে দাঁড়িয়েছে, ঠিক আছে? আমার মাও তো ছিল অবভিয়াসলি। এবার এমন ভাবে দরজাটা খুলেছি যেন সত্যি করে কিছু হয়েছে। তারপর বাইরে গিয়ে সবাইকে বলে দিচ্ছি, এমন চিল্লা বলেছি লোকটার বিষয়ে যে কি কি, মানে উনি কি কি বলছে আমাকে সব বলেছে, তারপর সবাই চলে গেছে। না, এটা অ্যাকচুয়ালি বলা উচিত, এটা সত্যি বলা উচিত। তুমি তো ভয় পেয়ে গেছিলে মনে হচ্ছে। আমি একদম এগুলো
হ্যাঁ, হঠাৎ প্রশ্রয় করে দিই না। না এটা hyper একদম হয়ে গেল। ঠিক, সত্যি বলা উচিত, স্ট্যান্ড তো নয় ইউটিউব। আচ্ছা তুমি কি করতে যদি সোশ্যাল মিডিয়া না থাকে? মানে কিরকম হিসাবে বলবো, এনিথিং, প্রফেশন বাই প্রফেশন, আর্নিং এর জন্য বা আর কিছু তোমার ইচ্ছে? দেখো তুমি যদি মানে এখন জিজ্ঞেস করো যে এখন যদি আমি না করতাম তাহলে কি করতাম, তাহলে আমাকে একটু পুরোনো জায়গায় যেতে হবে। কারণ যেখান থেকে আমি শুরু করেছিলাম সেই জায়গাটা মানে খুব একটা সুবিধা ছিল না, তখন আমি জানতাম না এখান থেকে কিছু ইনকাম হবে কি হবে না। তখন আমি মোবাইলের দোকানে মানে কাজে ঢুকেছিলাম আর কি, কাজ পেয়েছি, আমাকে দোকানে টি শার্টও দিয়েছে, ঠিক আছে, কোনো একটা কোম্পানি টি শার্ট তারা দিয়েছে। তো যেদিন জয়েনিং সেদিনকে আমি মানে যে আর কি ছিল তাকে টি শার্ট খুলে দিয়ে বলেছে তোমার কাজ করবো না, চলে এসছি। মানে ওই দিনকে পর থেকে আমি আর পেছনে ঘুরে দেখিনি, কারণ আমার মানে কিছু একটা মনে হচ্ছিল যে আমি এই কাজের জন্য তৈরিই না। তো আমি যদি এখন মানে সোশ্যাল মিডিয়া না করতাম তাহলে হয়তো মোবাইলের দোকানে কাজ করতাম, নিজের মোবাইলের দোকানে খুলতে পারতে। হয়তো ভবিষ্যতে থাকবে। ওকে, সো এবার যাবো নেক্সট সেগমেন্টে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, আচ্ছা, তিনটে জিনিস বলবো, তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। যেমন একটা যদি চুজ করতে হয় কোনটা চুজ করবে? ইউটিউব। ইউটিউব। তুমি ইউটিউব? কেন? ইউটিউব অডিয়েন্স খুব ভালো আর মানে বোঝে, মানে স্মার্ট অডিয়েন্স আছে ইউটিউবে। ওকে, আর ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রামে ওভার স্মার্ট অডিয়েন্স আছে। আচ্ছা তোমাদের কোনটা বেশি মানে তোমাদের পপুলারিটি এনে দিচ্ছে বা মানুষ চেনে কোনটা থ্রুতে বেশি, ইউটিউব নাকি আগে তো ইনস্টাগ্রাম লোক বলতো, বাট এখন ইউটিউবারই বলে। ইউটিউবারই বলে? ওকে, মানে এখন ইনস্টাগ্রামের থেকে ইউটিউবেই মনে হয় তোমার যে বেশি ফেম পাওয়া যাচ্ছে বা পপুলারিটি পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে ছাপড়ি লিপসিং রিল নাকি কন্টেন্ট রিল উইথ প্রপার স্ক্রিপ্ট? যেমন লিপসিং রিং হয়, লিপসিং রিল যেরকম হয়, যেরকম বানায় লোকেরা। আমি চিনিও কজনকে যারা করে। হ্যাঁ, নামও বলতে পারো, সমস্যা নেই। না আমি নাম বলতে চাই না। না তোমরা কি কোনোদিন করেছো? কি? হ্যাঁ করেছি। হ্যাঁ করেছি। এই তোমরাও করেছো, এই ফালতু কথা বলবে না, তোমরা সবাই করেছে। আমরা করিনি গো, একটা cringe যেটা থাকে। আমরা ডান্স করেছি, লিপসিং করেছি, জানি না, আমার মনে হচ্ছে না। হ্যাঁ আমি তো দেখেছি। মনে হচ্ছে না। না, আমি সবাই তাহলে বলতাম কি করে এত ইয়ে? সবারই এরকম একটা ক্রিঞ্জ যেটা থাকে, বাট ওটা কাটিয়ে ওঠার পর এটাই মনে হয় যে না আমি ভালো কাজ করবো। তো আমার এখন মনে হয় যে আমি স্ক্রিপ্ট উইথ মানে প্রপার স্ক্রিপ্ট উইথ একদম। না, আমারও লিপসিং গুলো দেখতে ভালো লাগে যদি সে মেয়ে হয়। কিন্তু আমার ভালো লাগে না, ছাপড়া রিলস, মানে যারা ভালো করছে রিলস এর মধ্যে, যারা লিপসিং এর মধ্যে ভালো করছে তাদেরটা ভালো লাগে ভাই। যারা ছাপড়ামি করে ভালো লাগে না ভাই। আমার তো এইসব এটা সবার। কাপল ভিডিও গুলো কুচু কুচু করে এরকম টেনে টুনে ওটা তো ফেসবুকে হয় না, Instagram না ইনস্টাগ্রাম হয়। ফেসবুকে আগের দিন দেখছি কে সিঙ্গারার ঝোল বানাচ্ছে। হ্যাঁ শুনে ভাই, গোলাপের পকোড়া, গাদার ঝোল, সিঙ্গাড়ার ঝোল, অনেক কিছু। ওটা তো তুই মানে ফুড ব্লগারে চলে গেলি। আমি ফুড ব্লগার না, এটা হচ্ছে ফ্যামিলি ব্লগ। ফ্যামিলি ব্লগে বানাচ্ছে সিঙ্গাড়ার ঝোল। সিঙ্গাড়ার ঝোল। হ্যাঁ এই ভিডিওটা আমিও দেখেছি, তারপর ঝগড়া করেছে। এই যে ফেলে দিল, ভাইরাল খুব ভালো করে, মানে এত ভালো কথা বলে না ওরা। হ্যাঁ ওরা কিন্তু খুব সুন্দর ঝামেলা করে। আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ইনকাম সোর্সটা যেটা সব থেকে মানে কিসের উপর ডিপেন্ডেন্ট বেশি, ইনস্টাগ্রাম নাকি ইউটিউব? ফেসবুক হয়তো নেই তোমাদের, ফেসবুক আছে? ফেসবুক আছে, তাহলে ফেসবুকটা অপশন দিয়ে দিলাম, বাট অতটা অ্যাক্টিভ না আই গেস। আমার সবে শুরু করেছি ফেসবুকটা, বুঝলে তো? আচ্ছা, মানে তাহলে আমি ওটা অন্তত, বাদ রাখলাম। ও অনেক বছর ধরে হয়তো করছে, বাট আমি অন্তত সবে শুরু করেছি। তো ফেসবুকের ব্যাপারে আমি অত কিছু বলতে চাই না, ইউটিউবটা আমার বেশি ইনকাম সোর্স Income ডিপেন্ডেন্ট source। ইউটিউব বেশি। আমার ইনস্টাগ্রাম, কারণ ব্র্যান্ড ডিলস অনেক টাকা করে দেয় ইনস্টাগ্রামে, তাই তো? আর ও ইউটিউব আচ্ছা, ওই দাঁড়া আমি মানে ওই প্ল্যাটফর্ম থেকে পেয়েছি কিনা সেটা বল না, আমি ওভারঅল বলছি। না, ও আচ্ছা, ওটা না, ইউজ তাহলে করে তুমি টাকা ইনকাম Instagram। করেছো সেটার কথা বলছি। ইনস্টাগ্রাম থেকে অনেক ব্র্যান্ড ইনস্টাগ্রামে অনেক বেশি, বেশি দেয়, অনেক বেশি। ওকে, ইউটিউবে এর থেকে ইনস্টাগ্রাম করলে তোমরা টাকা কামাতে পারবে, এটা দেখেছো? ক্রিঞ্জ রিল করলে আজকে অন্তত টাকা কামাতে পারবে 5 বছর মতন। ফালতু কথা কম বল, আমি ক্রিঞ্জ রিল করি না, সেটা সবাই জানে। আরে আগে তো করেছি। তাহলে ক্রিঞ্জ রিল করলে তাহলে তুইও সবাই থাকিস ক্রিঞ্জ সেটার করে। কে আমি? হ্যাঁ। আমি তো ক্রিঞ্জ ছিলাম, মানছি। এখান থেকে আমার নিয়ন নিয়ন কালার বেল্ট চলতো, সবাই জানে সেটা। এই আমার চুলের খাড়া খাড়া ছিল, মানছি। ইয়েস আমি ছিলাম ক্রিঞ্জ, কি করা যাবে? চুল খাড়া ছিল। কিভাবে বেল্টেরও ঝটকে হাঁটতো তুমি জানো, স্লো মোশন দিয়ে। টিকটকের সময় গাইস, যারা টিকটকের ভিডিও ওর দেখেছে তারা ওই বেল্টার সম্পর্কে অবশ্যই জানবে, যেটা নিয়ন কালার বেল্ট সবসময় ঝুলে থাকতো। I have changed a lot.
আচ্ছা টিকটক যে বন্ধ হয়েছে দুঃখ হয়েছিল যখন বন্ধ হয়েছিল? অবশ্যই, কারণ টিকটকে তখন আমি সদ্য আর কি অনেকগুলো টাকা কামানো শুরু করেছিলাম। মানে টিকটকে কিভাবে টাকা কামানো? ওতে কি কোনো টাকা টিকটকে brand deal আসতো। ব্র্যান্ড ডিল, তাই তো? হ্যাঁ, অবশ্যই। টিকটক তো আলাদা করে পয়সা দিত না, না, ব্র্যান্ড দিলেই যা আসতো ভালো। টিকটকের একটা ওই আর কি টিমে ছিলাম আমি, ওই যেখানে আর কি কাদেরকে পপুলার ক্রিয়েটর দেওয়া হবে সেই সময় তাদেরকে অ্যাড করা হয়েছিল। 10 জন না 12 জন ছিল, ওর মধ্যে আমিও ছিলাম। তো সেই সময় আর কি অনেক কাজ আসা শুরু করে, তখনই বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে কত ফলোয়ার ছিল তোমার টিকটকে? 3.5 লাখ মতন। 3.5 লাখ মতো। তোমারও কি টিকটক ছিল তখন? হ্যাঁ, আমার কত ছিল? ওই আড়াই মতো ছিল। বাহ, তুমি ভালোই ফলো হচ্ছিল। আমরা যা শুরু করেছি আর বন্ধ হয়ে গেছে। আড়াই লাখ বলছি, হ্যাঁ, আড়াই বুঝতে হাজার। পেরেছি। আমরা 2-3টে ভিডিও দিয়েছি টিকটকে সবে, টিকটক বন্ধ। টিকটক ভেবেছে এত একটু দিতে পারছি না, বন্ধ আমি একটা করো। কথা বলতে চাই, টিকটক থেকে আমি 200 টাকা কামিয়েছি, তারপর টিকটক ব্যান হয়ে গেছে। 200 টাকা কামিয়েছি? ও মাই গড, 200 টাকা কামাতে পারিনি। But আমি টিকটক থেকে অনেক টাকা কামিয়েছি। আমি সেই সময় প্রায় লাখ টাকা মতনই কামিয়েছি। টিকটক থেকে তো ভালো কামানো হতো, ইস কাজ থাকতো টিকটক। অবশ্যই আজকে যদি টিকটক থাকতো, অবশ্যই চাইনিজ অ্যাপ ব্যান হয়ে গেছে, ভালো হয়েছে। বাট যদি থাকতো তাহলে আমি হয়তো লাখপতি হতাম আর কি। লাখপতি তুই এখন আছো গো। যাই হোক, আরো লাখপতি মনে হতাম। হচ্ছে বলতে চাইছে? মানে লাখটা লাক্স হয়ে যেত। Yes. ওকে, আচ্ছা চলো এবার যাবো নেক্সট সেগমেন্টে, ঠিক আছে? প্রথম প্রশ্ন তুমি করবে না আমি না, করবো? তুমি লিখেছো, Okay, তুমি করবে, যেটা আমি একটু কোনো controversial। question আচ্ছা, লোকের কন্টেন্ট কপি করো, yes or no? লোকের কন্টেন্ট বলতে আমি বাংলা সেরকম যারা কন্টেন্ট করে আমি চেষ্টা করি তাদের থেকে কপি না করার, কারণ আমি চাই যে তারা যেটা বানাচ্ছে সেটাকেও একটু মানে প্রায়োরিটি দিই, যে না তারা একটা খেটে জিনিস বানাচ্ছে, তো ওটা ওরাও views পাক। হ্যাঁ ওরাও মানে ওদের ভিডিও ভালো হলে অবশ্যই দেখবে না, হ্যাঁ, হ্যাঁ। তো ওটা চাই আমি। বাট হিন্দি অনেক ভিডিও আমি কপি করি আর করেছিও, তো এটা বলতে কোনো দেখো অসুবিধা নেই। সবাই কপি করে, হ্যাঁ, সবাই copy তো সবাই করে। সবাই কপি করে, কেউ বলে কেউ বলে না। আর- আমরা বলছি হ্যাঁ করি, শুধু ওই একটুখানি ভালো কিছু ধরো অ্যাড করে আরো ভালো করার চেষ্টা করবে। হ্যাঁ, নিজস্বতা একটা অ্যাড হ্যাঁ, করে। হ্যাঁ। অ্যাকচুয়ালি মানে মেটা যখন ইভেন্টটা হয়েছিল, তো মেটাতে একটা কথাই বলেছিল ওখানে, আমি যেটা খুব ভালো কথাই শুনেছিলাম, যে অবশ্যই তুমি কপি করো, বাট যে কপি করা কাজটা যাতে তার কাজের থেকে বেটার হয়। তো যতক্ষণ তুমি কপি করে বেটার কাজ করছো, অবভিয়াসলি তুমি করতে পারো। মানে হিন্দিগুলো থেকে কপি করছো, বাট হিন্দিদের থেকে বেটার করছো, এটাই বলতে চাইছো তো? চেষ্টা করছি, চেষ্টা করছি better করার। Yes, confidence থাকা জরুরি। সেটা তোমরা ভিউজ লোকের ভালোবাসা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ। চেষ্টা করি অবশ্যই। ওরম যে কেউ ধরো কেউ ওরম বলে যে ধরো কপি করছে, এই কথাটা কেউ বলে গায়ে লাগে, মানে মনে হয় যে কেন বলছে যদি কেউ কথাটা? কমেন্ট করে। না না না, আমার মনে হয় অডিয়েন্স এখন অতটা অ্যাডভান্স যে ওরা বুঝে যে কোনটা কপি কন্টেন্ট না কোনটা অরিজিনাল কন্টেন্ট। তো তারা যখন তা সত্ত্বেও ভালোবাসা দিচ্ছে, তাহলে তার মানে তারা নিচ্ছে। আর পরে এরকম না যে কমেন্ট পড়ে না, 2-3টে এরকম কমেন্ট পড়ে। আর আমার মনে হয় যে ওরকম লোক থাকাও দরকার, যারা আমাদের সত্যিটা রিয়েলাইজ করিয়ে দেবে যে না আমি কপি কন্টেন্ট বানিয়েছি, যাতে আমার তাই পাটা বলেছে। নিচেই থাকে, পাটা উপরে না ওঠে। আর কন্টেন্ট ক্রিয়েটরদের আসল উদ্দেশ্য হওয়া উচিত এন্টারটেইন করা। তুমি একদম। কপি করে বানাও, অরিজিনাল বানাও, মানুষ হাসছে মানে কন্টেন্ট বানাও, হ্যাঁ, content বানাও। একদম। কপি তো হতেই পারে, তাই না? সেটাই। হ্যাঁ, তো আমরা যেহেতু কপি করি বলে আমি এটা তাই আমি বলছি না, মানে তোমরা ভুল ধরাবে না। হ্যাঁ, তো ওইটা, সেটাই। ধরাও ধরাও, আচ্ছা আমাদের চলো কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন। আচ্ছা, তোমাদেরকে কি আজ অব্দি কেউ রোস্ট করেছে? না, আমার মনে আছে আমি যখন টিকটক আমাকে করেনি। হ্যাঁ, তোমায় টিকটক করেছো যখন? আমি যখন টিকটক করতাম তখন আমাকে কেউ একজন রোস্ট করেছিল, খুব ভালো রোস্ট করেছিল। মানে তখন ওই সময়টা যে আমি কাটিয়েছি, ওই সময়টা রোস্ট করার মতনই ছিল আমাকে। কিন্তু সেই roast করুক আর যাই করুক, টাকা তো কামাবে। হ্যাঁ, টাকা তো কামাতাম। হ্যাঁ, এটা দেখো তুমি এটাও বলতে পারো যে এখনো অনেকে যারা ফ্যামিলি ব্লগ করছে আর কি ফেসবুকে, আর কি ওই ব্যাপারগুলো সিঙ্গারার ঝোল বানানো, তারা পয়সা কামাচ্ছে। তুমি তাদেরকে কি বললে তাতে কিচ্ছু যায় আসে না। এটা যত তাড়াতাড়ি তুমি বুঝে যাবে, তত তাড়াতাড়ি তুমি ওদেরকে ওই কমেন্ট গুলো করা বন্ধ করে দেবে। আর তারা ভিউ পাওয়া বন্ধ বন্ধ হলে করে, হ্যাঁ। cringe বন্ধ হয়ে যাবে। না, এমনিতেও দেখো ফাইজুরাও তো প্রচুর রোস্ট হয়েছে, প্রচুর। বাট এখন তো যথেষ্ট ভালো জায়গাতেই আছে। মানুষ যখন একটা ওই লেভেলটা পৌঁছে যায়, তখন ভাবে যে আমি ভালো কাজই করবো, আমি কেন খারাপ কাজ করবো, যাতে লোক আমাকে দুটো কথা বলতে পারে। সেটাই। সেটা হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, রোস্ট হও, টাকাও কামাও, এনজয় করো, আর আমরাও কন্টেন্ট পাবো তার জন্য। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, যে রোস্ট নিয়েই যেহেতু হচ্ছে, তোমার ফেভারিট রোস্টার, তোমাদের দুজনের ফেভারিট রোস্টার কে? আর এমন একজন রোস্টারের নাম বলো যাকে পছন্দ না তেমন। হ্যাঁ, একটু চাপে পড়ে গেল, তাই তো? আমি বলবো? হ্যাঁ, বলো। আমার পছন্দের রোস্টার যদি বলতে চাও, তাহলে মানে অ্যামিউজিং রি রি, ওয়াও, আমার ভালো লাগে। আমার ভালো লাগে। গুলো আমার
ভালো প্রপার মনে হয়। আর তোমার? আর অনেক আছে যাদের রোস্ট আমার পছন্দ না, এবার তাদের নাম আমি বলতে চাই না। কিরকম ডিপ্লোম্যাটিক, অনেক আছে ওই জন্য নাম বলতে চাই হ্যাঁ, কি দরকার জানো সবার নাম নাম বললে আবার দেবে রোস্ট। আরে রোস্ট ঠিক আছে, করো তোমরাও কাজ করো। আমি বলছি আমার রোস্ট ভালো লাগতো বঙ্গাইয়ের, প্রপার যে যখন রোস্ট করতো। যখন করতে মানে এখন করে না, এখন তো ভিডিওই করে না। আমি মেয়েদের বললাম এখন দেখলাম একটা সিরিজ করেছে, সিরিজটা সত্যি খুব ভালো হয়েছে, বাট মানে যে কন্টেন্টের জন্য ওনাকে সবাই চিনতে শুরু করে সেই জিনিসটা যেন হারিয়ে গেছে এখন। ওকে। আর খারাপ কাকে লাগে? হ্যাঁ, বৌদি বাজকে, বৌদি আজকে। আরে বাহ, जिसको समझना है वो समझ गए। আচ্ছা বৌদিও তো অনেকজনই আছে। আচ্ছা ওখানে মেখে নাও যে যে মাকারিটাই মানে ও বলতে চাইছে যারা বৌদি নিয়ে বানায় তাদের। হ্যাঁ 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 এক্স্যাক্ট। আচ্ছা চলো তোমাদের দুজনের, তার মানে আমি ইনডাইরেক্টলি হয়তো উত্তর আমি পেয়েও গেছি, তাও জিজ্ঞেস করছি, দুজনকে জিজ্ঞেস করছি ওভারঅল। এটা তো রোস্টার নিয়েছিল, ওভারঅল ইউটিউব ফেভারিট ইউটিউবার কে? বঙ্গাই। তোমার ভাবতে টাইম ইউটিউবার হ্যাঁ 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 এই গ্রে গ্রে হ্যাঁ ও ফেভারিট। ও ফেভারিট। আচ্ছা সেকেন্ড ফেভারিট? আরে মাথায় আসে না বলে তোর নাম। সত্যি কথা, মানে আমি খুব একটা ইউটিউবটা দেখি না, মানে করি দেখি না। ওকে, সো নেক্সট হচ্ছে হট একটা কোশ্চেন। চলো তুমি করে যাও। আচ্ছা আমি কাকে বলবো? কিল লেট ম্যারিজ, এটা ওকে আমাদের বলো। লেডিস ফার্স্ট। Ladies first. ওকে সব থেকে এটা একটা ধামাকেদার কিন্তু সেগমেন্টটা। হ্যাঁ, আচ্ছা। কিল ডেট ম্যারিজ। Okay. চুজ করো। তোমার অপশন হচ্ছে নাম্বার 1 বঙ্গাই কিরণ দত্ত, নাম্বার 2 সিনেবাপ মৃন্ময়, নাম্বার 3 উন্মেষ গাঙ্গুলি। ওকে ও বাহ, এতক্ষণ ভেবে উন্মেষ গাঙ্গুলি বাঁকুড়া মিন্স হ্যাঁ, হ্যাঁ। সম্মানীয়, তাকে আমি ম্যারি। হ্যাঁ আমি ভাবলাম কিল করবে ওই জন্য ভয় পাচ্ছি। না না, কেন আমি কিল করবো? আমার খুব পছন্দ ওর তুমি কি একজন দারুণটা দেখতে পেলে? না না বুঝতে পারলাম, এর পারমিশন নিল যে ম্যারি করছি ওকে। হ্যাঁ দেখতে পেলে ম্যারি বলার পর? আরে না, আরে না, অবশ্যই অবশ্যই বুঝতে পারছি, বলো। আর ডেট হচ্ছে বঙ্গাই। আচ্ছা তার মানে কিল অ্যানসার পেয়ে গেছি। আর না না, আমার সিনেমাকে খারাপ লাগে না, আমার ভীষণ ভালো লাগে, তার বউকে আরো ভালো লাগে, কিন্তু অপশন যেহেতু এই কটা তাই জন্য আমার তিনজনকে খুব ভালো লাগে, কিন্তু করতে হবে তাই বললাম আর কি। ওকে চলো, ঠিক আছে তোমার ক্লারিফিকেশন দেওয়া হয়ে গেছে। এবার তোমার অপশন কিল ডেট ম্যারি সেম। আচ্ছা প্রীতি, প্রেরণা আর আইবি এন্ড আইভি। এটা তো অন্যায়, ওকে তুমি অপশনে রাখোনি ওর বেলায়। আচ্ছা চলো তোমার বেলায় দিলাম, তোমার জন্য একটু ছাড়। প্রথমেই বলবো তিনজনেই খুব ভালো ভিডিও বানায়, আমার তিনজনকেই খুব ভালো লাগে। তিনজনকে বিয়ে করবে এটাই বলতে চাইছি? না তাই বললো। যাই হোক, ওসব ব্যাপারে যাচ্ছি না আমি। তাহলে তোমাকে আরমান মালিক নাম চেঞ্জ। আচ্ছা এক্স্যাক্টলি। আচ্ছা বলো। আচ্ছা চলো, কি লাইভি ঘোষ। আমি জানতাম, আমি ওই জন্যই অপশনটা রাখতে চাইছিলাম, আমি জানতাম। আচ্ছা চলো ডেট এন্ড ম্যারি। তুই আমাকে কিল করলি? বাড়ি হ্যাঁ, গিয়ে বাদ বাকি যেটা কি বলি সেটা দেখ। ও বাড়ি গিয়ে দেখে আচ্ছা, ও নিচ্ছি। দাঁড়াও, আরো ক্লাইম্যাক্স আছে। ডেট প্রীতি, হ্যাঁ ম্যারি প্রেরণা। কেন এই রিঅ্যাকশনটা কেন হঠাৎ? হ্যাঁ, ও মেনে নিতে পারছে না। কেন রিজন? মেনে নিতে পারছি। ডেট প্রীতি তাই তো? দুঃখ পেয়েছে তো। ডেট প্রীতি ম্যারি প্রেরণা, এর মধ্যে মানে হঠাৎ করে এরকম রিঅ্যাকশনটা কেন? না মানে কিছু তো একটা ব্যাপার আছে। আমার খুব ভালো লাগে ওদেরকে, কাদের? ভালো মানে লাগে ওদের ওদের। দুজনকেই খুব ভালো লাগে। আমি দুজন মানে কি আমি বলছি, প্রীতিকে ওর সাথে শেয়ার করতে পারবো। মাঝে বড় একটু কথা বলে যাচ্ছে। কিছু একটা আছে। চলো না না ক্যামেরা জেনে নিই। না অ্যাকচুয়ালি ওদের কন্টেন্ট আমার খুব ভালো লাগে তো। সেটা বুঝলাম, কিন্তু ওর যে রিঅ্যাকশনটা একটু মানে কার ওর আমাকে কিল করলো না তাই? তাই না, তারপরে রিঅ্যাকশনটা হলো যখন ডেট এন্ড ম্যারি হলো। ম্যারিটাতে ম্যারিটাতে বিশেষ করে ম্যারিটাকে করলে জানো? ম্যারিটাকে করলো? প্রেরণাকে। ও হ্যাঁ, ভীষণ ভালো কন্টেন্ট মানে সিরিয়াস। প্রেরণাকে ম্যারি করলে তুমি, তারপর ওইরকম রিঅ্যাকশন দিলে কেন বুঝলাম না। মানে কিছু তোমাদের কি কোনো মানে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিছু আছে? যে দুটো মেয়ে গ্রেকে পেতে চায়। হে বাবা, এগুলো বলো না প্লিজ। হে বাবা, এসব ভুলভাল কথা। হে বাবা ভগবান। ওরা বলুক তাহলে ঠিক আছে, আমরা কন্ট্রোভার্সিতে ভাববো আমি না। কিন্তু অ্যানসার দিয়ে দিয়েছি, অ্যানসারের পরে আর কোনো কথা আর হয় কোনো না কথা কিন্তু। হবে না। Okay, এই যে চলো। আলোচনাটা হলো, তোমরা প্লিজ এটা কেউ গায়ে মারবে না। না, গায়ে মারবে না, এসব ভুলভাল কথা। আচ্ছা চলো খুব এক্সেপ্ট ভালো লাগে করলাম আমার। তোমার ম্যারেজ প্রপোজাল। তোমাদের ব্লক লিস্টে সবার আগে কে আছে এখন রিসেন্ট? অফ ক্যামেরা শুনে নিয়েছো তো, ওই জন্য ওরা তো ফাঁসাতে চাইছে। চলো ওকে, আমি কিছু বলতে চাই নাই। আচ্ছা নেক্সট, তোমাদের দুজনের প্রশ্ন। হ্যাঁ
আমার তো সন্দেহ হচ্ছে তোমরা দুজনের সাথে একদম সম্পর্কে নেই, কোনো প্রেমের সম্পর্ক নেই। আবার ভুলভাল কোশ্চেন করো। কিন্তু ওরা আবার সিঙ্গেলও নয়। সিঙ্গেলও নয়, হ্যাঁ। তো তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড কি সেম লাইনেই আছে, মানে সোশ্যাল মিডিয়াতেই আছে? লাইন না, প্রফেশন। সেম প্রফেশন, সেম প্রফেশনে আছে। আমার যে গার্লফ্রেন্ড হ্যাঁ, সে পুরোপুরি একটা ডিফারেন্ট প্রফেশনে আছে। মানে রিল করে না? না, রিল করে। আচ্ছা, ঠিক আছে, তার ফ্যামিলি প্রবলেমের জন্য হ্যাঁ। আমি তাকে ডিসক্লোজ করতে পারিনি এখনো, আচ্ছা, বাট আমি চাই খুব তাড়াতাড়ি ডিসক্লোজ করে দিতে। আচ্ছা আচ্ছা, আর তোমার বয়ফ্রেন্ড? আমারও সেম। মানে কি সেম প্রফেশনে আছে? না না, না, সেম হ্যাঁ, না। আমি এখন সাজাতে পারিনি গল্পটা। আচ্ছা, তার মানে ইনডাইরেক্টলি বলে দিলে কিন্তু তুমি গল্প দিলে। কে? ও, না, ওই আমি গল্পটা। আমার গল্পটা, মানে ওর গল্পটা তাহলে আমি গল্প তারও ছিল? আমি তারও কার গল্পটা গল্প ছিল? ও বলছে। আমাকে উত্তর দিতে বলা হয়েছে, আমি উত্তর হ্যাঁ। দিয়েছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তোমাদের দুজনের দেখা কিভাবে হয়েছিল? আমার ফ্রেন্ডশিপ কিভাবে হয়েছিল? বলো বলো। আমি বলছি, কারণ ও বলতে পারবে না। মানে গল্পটা তুমি ভালো বলতে পারবে। হ্যাঁ না হ্যাঁ, না না, বলো। সত্যি ঘটনাই বলবো। হ্যাঁ, হ্যাঁ, সত্যি সত্যি ঘটনা। বলবো। আমার ছুঁয়ে বলো। আমার আরে না, সত্যি ওকে ছুঁয়ে বলতে বলো। চাপ নেই, আমাকে আরে তুমি ভাই, সত্যি বলো। ওকে না ছুঁয়ে বললে আমি সত্যি হ্যাঁ, বলবো। সত্যি আর বলো। ছুঁয়ে বললে বরং মিথ্যে বলবে। এটা মিথ্যে কথা বলার কি আছে? আমাদের প্রথম দেখা হয়েছিল মিলিনিয়াম পার্কে। একটা টিকটকের মিট আপ ছিল। মিলিনিয়াম পার্কে? হ্যাঁ। আচ্ছা, আরে টিকটকার মিটআপ ছিল। হ্যাঁ, তাই বলো। আমি ওটা একটা পরে টিকটকের শুনলাম মিট তো। আপ ছিল, তো সেখানে মানে সেই ক্রিঞ্জ আমলের কথা বলছি। হ্যাঁ, যেই সময় মানে প্রচুর আগের কথা বলছি, টিকটকের সময় যখন হচ্ছে কি সেলিব্রিটি মিটআপ হতো। ওকে, এসআর কে সেলিব্রিটি না, তখন হচ্ছে টিকটকাররা সেলিব্রিটি। কোন সালের কথা এটা মোটামুটি? আরে তুমি টিকটকের সময়। 18-19। হ্যাঁ। আর তুমি গল্পটা বলো। তো সেই সময় আর কি আমি একটা মিট আপে গেছিলাম, যেখানে আমার সাথে আমার তখন যে ছিল গার্লফ্রেন্ড, সেও ছিল। হ্যাঁ, হ্যাঁ, সে কি ওই প্রফেশনে ছিল? না না, সে আলাদা পড়াশোনা করতে আর কি তখন। তো সে ছিল তখন, ও আমার সাথে মানে ও আসে আমার কাছে যে এই ভিডিওটা আমার সাথে বানাবে। কাঞ্চন মল্লিকের একটা ভিডিও ছিল, খুব ভালো। ও বাবা আমাকে মারবেন না, ওই ব্যাপার। হ্যাঁ, কি ভালো। তো তখন আমি ওকে প্রথম দেখি আর কি। দেখেই দেখেই কিছু হয়নি, দেখে কি? তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল। দেখেই ওটাই বলছি যে একসাথে ভিডিও বানাবো, ওটা ভেবে। অতটা চালাক ছিলাম না। না না না, তখন কিছু ওইসব ভাবিনি। যা হয়েছে পরে হয়েছে। তারপর ফ্রেন্ডশিপটা হলো। হ্যাঁ, তোমাদেরও তো ফ্রেন্ডশিপ হয়েছে টিকটকের ভিডিও বানাতে গিয়েই অন্য একটা জায়গায়, অন্য একটা বন্ধুর বাড়িতে। সেখানে ও গেছিল, আমিও গেছিলাম। সেখানে বলতে পারো ওই একদিন একসঙ্গে থেকে মানে মোটামুটি একটা ফ্রেন্ড টাইপের হয়ে গেছিল তখন। তারপরে আবার প্রায় 3-4 বছর পর ওর সাথে দেখা হয়। তো তখন আর কি ফ্রেন্ড আরো ভালো করে আমরা হই, মোর দেন ফ্রেন্ড হয় তখন। না না না, তখন মানে ফ্রেন্ড হই। তো ফ্রেন্ড হয়। আচ্ছা, Yes. এখনো মোর দেন ফ্রেন্ড হয়নি। আচ্ছা, নেক্সট বলো। মোর দেন ফ্রেন্ড কখনই হয়নি, যখন হবে তখন তখন কথা চল জায়গা। আরে মোর দেন ফ্রেন্ড থোড়ি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তার মানে বন্ধুত্ব থেকে একটু এগিয়ে রাখা জিনিসটাকে। মানে friend, যেটা best তোমার friend. তোমার আর এই তোমার পাশে- নীলাঞ্জলি। Yes. ইয়েস, বেস্ট ফ্রেন্ড। তোমরা তার মানে বেস্ট ফ্রেন্ড। তারপরে হ্যাঁ, ওরকম ভাবে দেখা হয়েছিল। আমাদের বেলা তোমাদের সুযোগ দেবো কোনো না কোনো দিন। ওকে ওকে। তো এইভাবে দেখা হলো, তারপর ডিসাইড করলো যে একসাথে ভিডিও বানাবো নাকি? না, অ্যাকচুয়ালি একসাথে ভিডিও বানানো ওটা আবার একটা আলাদা গল্প। আচ্ছা, আলাদা গল্প, তাহলে অনেক বড় গল্প হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি এভাবেই দেখা হয়েছিল তোমার। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আচ্ছা, ও তো বললো যে ওর একটা এক্স ছিল। একটাই এক্স ছিল তো? না, দুটো ছিল। আচ্ছা, দুটো এক্স ছিল। আর তোমার কথা ex? শোন, এই উত্তর দিলে ওর দিকে তাকাবে, তাহলে বুঝতে পারবে সত্যি বলছে না মিথ্যে বলছে। না, আমি সত্যি বলছি। আরে ও দুটো সত্যি ex বলে। ছিল ওর। আরে আমি কি করবো তো? ওর যটা খুশি এক্স থাকবো, ওর 100টা এক্স থাকবো, আমি কি করবো? যাই হোক। ওরকমও মানে ভালো দেখতে ছিলাম না যে 100টা এক্স থাকবে। ওকে, এখন আর তোমার তোমার কথা ex? এক্স একটা। আচ্ছা, তোমার যে টিকটকের টাইমে যে এক্সটা ছিল, তার সাথে হঠাৎ ব্রেকআপ হলো কেন? ওটা পার্সোনাল, ওসব না হ্যাঁ, কিছু পার্সোনাল রিজনস ছিল। মানে সেই সময় অ্যাডজাস্ট করাতে পারছিলাম না আমি কি ওকে, ও question আমাকে। মানে আমি ভাবলাম যে হয়তো তুমি টিকটকে এতটাই চাপ এ মা, কি করছো বলে? ব্রেকআপটা না। হলো কেন হঠাৎ? ও, মানে ভিডিওগুলো ও, দেখেই আচ্ছা। কি ব্রেকআপটা হলো? না, অ্যাকচুয়ালি আমরা মানে দুজনকে মানিয়ে নিতে পারছিলাম না। ভাইব ম্যাচ করছে না, কাজের ম্যাচ করছে না, তো তাই জন্য। না, যেটা হয় ভালোর জন্যই হয়। ইয়েস, Exactly. খুব ভালো অ্যান্সার দিয়েছো তোমরা। অনেক কিছু কিছু গল্প শুনিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিছু কিছু সত্যতা আছে, কিছু কিছু গল্প আছে। আচ্ছা। তো যাই হোক, পুরোটাই সত্যতা। হ্যাঁ, পুরোটাই সত্য। ওই তোমাদের মতোই ব্যাপারটা। আর আমি তো বলেই, সত্যটাই বলে। হ্যাঁ, আমি তো বলেই দিয়েছিলাম আমাকে ফোনে যে তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক। যাই হোক, সেটা ব্যাপার না। তাই না? তুমিও তো বলে দিয়েছিলে। আমি বলে দিয়েছি না? হ্যাঁ। Yes.
আমাদের তো খুলি কিতাব, যে কেউ এসে পড়ে চলে যায়। একদম। এইভাবেই কিভাবে কথাগুলো এড়িয়ে যেতে হয় শিখে নাও। হ্যাঁ, ঠিক 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 চলো, স্বীকার তো করলো যে এড়িয়ে গেছে, তার মানে কিছু আছে। আমি না, ওদেরও। কারা সেটা তোমরা জানো। ও বাবা রে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য। তোমাদের জন্য একটা ছোট্ট গিফট। আমি তো মোটা মানুষ, তাই জন্য তোমাদেরকে হ্যাঁ, gift মোটা আছে। হওয়ার জন্য একটা গিফট দিচ্ছে, বুঝলি? হ্যাঁ, তাহলে ওরা মোটা দেখতে হও। আরো ভালো লাগছে পাচ্ছে না। সো আড্ডা হারের তরফ থেকে তোমাদের দুজনকেই। ছোট্ট একটা গিফট হ্যাম্পার তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার তোমরা যদি কিছু বলতে চাও, এটা তোমার ছবি। আমি ভেবেছিলাম, আবার উকি মেরে দেখলাম না। অ্যাকচুয়ালি এটা ওর ছবি, গিবলিয়ার। থ্যাংক ইউ। না গো, এটা আমার ছবিই না। গিবলিয়ার না? থ্যাংক ইউ থ্যাংক ইউ, সো থ্যাংক মাচ। ইউ। কেমন লাগলো আড্ডা দিয়ে বলো? আমার খুবই ভালো লাগলো আড্ডা দিয়ে। ভয়ও লেগেছে। ভয় তো লেগেছে, আমার লাগেনি একটু ভয়। আমার তো ভয় লেগেছে। আগুন না খাই, কার কাছে খাবে? এক্স এর কাছে নাকি? লোকের কাছে। আমার কাছে কেন খাবে? অডিয়েন্স 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 অডিয়েন্স। তো কিছু যদি বলতে চাও অডিয়েন্স কে, তো অবশ্যই এদের ভিজিট করো। আর তোমরা কিছু বলতে চাইলে বলো। অনেক অনেক ভালোবাসা। আমি অবশ্যই বলতে চাই যে তোমাদের সবার মাথায় বুদ্ধি আছে, কাকে ফলো করবে একটু বেঁচে ফলো করো। ইয়েস, ফেক পিপলদের একদম ফলো করবে না। একদম। এটা তোমাদের মানে তোমাদের আই থিঙ্ক বোঝাতে হবে না কারা ফেক পিপল। এন্ড আই লাভ ইউ গাইস। আমরা কি এরকম করবো? আমরা কিন্তু fake না guys, আমাদের ফলো করো।